আমি আমার মায়ের পিঠা বানানোর স্টাইলটা আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো জনগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা সকালে? আশা করছি সবাই ভালো আছেন। নাজমা লাইফস্টাইল ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে কাজ করছে আমার মা আর ভিডিও করছি আমি, ভয়েস দিচ্ছি আমি। সো আজকে বানাবে হচ্ছে পুলি পিঠা। আপনারা হয়তো পুলি পিঠা নামেই চিনেন, যাই হোক যে নামেই চিনে, তো আমরা এটাকে বলে থাকি পুলি পিঠা, যেটা হচ্ছে নারকেল দিয়ে বানানো হয়। এক একজন এক এক রকম ভাবে পুলি পিঠা বানাই। সো কেউ বানায় হচ্ছে গুড় দিয়ে, কেউ বানায় মানে এক একজন এক এক রকম। তো আজকে আমাদের বানানো হবে হচ্ছে নারকেল দিয়ে। কে কে এই পিঠাগুলো খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো অনেক ফেভারিট, বাট আমাদের একদমই কম বানানো হয় এই পিঠাগুলো। গ্রামে কিন্তু অনেক ধরনের পিঠা বানানো হয় আর অনেক ধরনের পিঠা খাওয়া হয়। বিশেষ করে গ্রামীণ মায়েরা অনেক ধরনের পিঠা বানাইতে জানে। আজকে যেহেতু আমার মা পিঠা বানাইতেছে, এই জন্য ভাবলাম যে মায়ের পিঠা বানানোর স্টাইলটা আমি একটু তুলে ধরি। এই পিঠাগুলো বিভিন্ন ডিজাইন দিয়ে বানানো হয়। তো আমরা মনে হয় 8-9টা ডিজাইন দিয়ে বানাইছি, অনেকে আছে এক ডিজাইন দিয়ে সবগুলা করে ফেলে। সো ইচ্ছা মতো পিঠাগুলো বানাই রাখে আর কি। সো আমাদের পিঠা অলরেডি বানানো শেষ হয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু আমরা মায়ের সাথে হেল্প করতেছি। মা যে একা বানাইতেছে তা কিন্তু না, আমরাও বানাইতেছি সাথে। তো আমরা হালকা পাতলা একটু ডিজাইন দেওয়ার চেষ্টা করলাম আর কি। তো যাই হোক, আমাদের পিঠা বানানো প্রায় কমপ্লিট। এখন হচ্ছে এই পিঠাগুলোকে তেলে ভাজা করা হবে। সো আমাদের এই ডিজাইনগুলো ছিল। আমাদের এদিকে কয়েকদিন আগে বন্যা হয়েছে অ্যান্ড এখনও পর্যন্ত পানি বেশি শুকায় নেই, যার কারণে হচ্ছে আমাদের ইট দিয়ে রান্না করা হচ্ছে। আমাদের চুলা পর্যন্ত পানি নিচে চলে গেছে। যাই হোক, কোনো ব্যাপার না, এইভাবে রান্না করতে পারছে যে এটাই অনেক। একে একে সব পিঠা ভাজা করা হচ্ছে অ্যান্ড অনেক সাবধানে এই পিঠাগুলো ভাজা করতে হবে, যেন ভিতরে হওয়ার আগেই এটা পুড়ে না যায়। তো সেদিকে খেয়াল রাখতে হবে। এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক মজা, আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। তো শেষ পর্যন্ত আমি ছিলাম না, যার কারণে আমি সুন্দর করে একটা ফুটেজ নিতে পারিনি, আমি গোসল করতে গেছিলাম। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার পরই আপনার কাছে চলে যাই। বাই।